আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন, বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি জানান। তিনি লিখেছেন, পাকিস্তানের গিলগিত বালতিস্তান থেকে আজাদ জম্মু কাশ্মীর, বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার বুনের সোয়াত বাজাউর সাংলায় যে ভয়াবহ বন্যা আঘাত এনেছে তাতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য হৃদয় ভেঙে যাচ্ছে আমার। মালাকন্দ ডিভিশনের নয়ালিভেরান সাংলা জেলায় মালালার জন্মভূমি। খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, শুধু সাংলায় 37 জনের মৃত্যু হয়েছে। এছাড়া মানসেরায় 23, সোয়াতে 22, বাজাউরে 21, বাত্তা গ্রামে 15, লোয়ার ঘিরে 5 এবং আবোটাবাদে 1 জনের প্রাণহানি ঘটে। প্রতিবেদনে বলা হয়, বন্যায় 11টি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 63টি। সোয়াতের 2টি ও সাংলার একটি বিদ্যালয়ও ক্ষতির শিকার হয়েছে। মালালা আরও লিখেছেন, যারা প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত 48 ঘণ্টায় পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবল মৌসুমি বর্ষণ ও আকস্মিক বন্যায় কমপক্ষে 344 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 324 জনই খাইবার পাখতুনখোয়ায় মারা গেছে। বেশিরভাগই আকস্মিক বন্যা ও ঘরবাড়ি ধসে প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 137 জন। প্রাদেশিক উদ্ধার সংস্থা জানিয়েছে, 9টি জেলায় প্রায় 2000 উদ্ধারকর্মী উদ্ধারের পাশাপাশি ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, তবে অব্যাহত বৃষ্টিপাত কাজ ব্যাহত করছে। শিক্ষা অধিকার নিয়ে সোচ্চার মালালা চলতি বছরের মার্চে নিজের গ্রাম সাংলার বারকানায় ফিরে যান। 2012 সালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার পর এটি ছিল তার জন্মভূমিতে প্রথম প্রত্যাবর্তন। যদিও 2018 সালে পাকিস্তান সফরে এসে তিনি সাংলায় যেতে পারেননি। 2012 সালে সোয়াত উপত্যকায় তেহরিক-ই তালেবান পাকিস্তানের সন্ত্রাসীরা স্কুল বাসে হামলা চালায় তাকে গুলি করে। পরে তাকে যুক্তরাজ্য নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এরপর থেকে তিনি বিশ্বব্যাপী নারী শিক্ষার পক্ষের সোচ্চার হন এবং মাত্র 17 বছর বয়সে সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে স্বীকৃতি পান।